আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বর্তমান যুগে খাঁটি মধু পাওয়া আলাদ্দিনের চেরাগ পাওয়ার মতো একটি দুষ্কর ব্যাপার, কিন্তু সেই সময়েও আমরা আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি সরিষা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু সহ আরও বিভিন্ন প্রকার ফুলের মধু খাঁটিভাবে আপনাদেরকে এবং পিওর মধুটা সংগ্রহ করে দেওয়ার জন্য আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী আহমেদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসা সংলগ্ন যে মধুর খামারটা আছে, বিশেষ করে সরিষা ফুলের মধুর খামার, সেই খামারে এসেছি মধু সংগ্রহ করার জন্য। তো ভাবলাম বিষয়টা সরাসরি সম্প্রচার করে আপনাদের কাছে একটু শেয়ার করে দিই, যাতে করে আপনারাও তৃপ্তি পেতে পারেন। যারা আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করেন কিংবা চাচ্ছেন যে আসলে কোনো নির্ভরযোগ্য মানুষের কাছ থেকে আপনি মধু সংগ্রহ করবেন, তাদের জন্য আজকের লাইভটি। যদি এখানে কেউ মনে করেন যে আপনার মধুর প্রয়োজন, তাহলে আপনি দুইটা মাধ্যম আছে। এক, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় হলো, আপনারা চাইলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যে আমাদের মাদারীপুরের চণ্ডীবর্দী মাদ্রাসার গেটের অপোজিটেই এই মধুর খামারটি অবস্থিত, এবং এখানে আরও প্রায় দীর্ঘ 1 মাস তারা থাকবে। এখানে তারা টাঙ্গাইল থেকে আসে, প্রতি বছর এখানে মধুর খামার হয়। তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা চাইলে আমার কাছে নক করে আমার সাথে যোগাযোগ করেও কিন্তু মধু নিতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, মধুর খামার থেকে এসে মধু সংগ্রহ করা এটা বিশাল একটি মজা, আনন্দ আর তৃপ্তির ব্যাপার। তো আপনি চাইলে সরাসরি কিন্তু এই খামার থেকে এসে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে মনে রাখা লাগবে যে মধু যদি আপনি নিতে হয় খামার থেকে, তাহলে সর্বনিম্ন কিন্তু যদি আপনি ভেঙে নিতে চান, যে আপনি মধু কেটে নিজ হাতে তারপর ভেঙে তারপর মধুটা নেবেন, তাহলে কিন্তু সেখানে সর্বনিম্ন 20 কেজি বা 10 কেজি এই পরিমাণ হতে হবে, অর্থাৎ পাইকারি যে সিস্টেমটা আছে সেটা হতে হবে। 1-2 কেজি বা 2-3 কেজি 5 কেজি নিলে কিন্তু আপনাকে এইভাবে সরাসরি ভেঙে দেওয়া হবে না, সেজন্য ইনটেক যেগুলো রাখা থাকে সংগ্রহ করে সেখান থেকে দেওয়া হবে। তো আজকে আমি নিজেই আলহামদুলিল্লাহ মধু ভাঙবো এবং ভাইদের সাথে কথা বলবো, আপনাদেরকে পুরো লাইভটি দেখাবো। যারা আমার লাইভটি দেখছেন, অনুরোধ করবো যে আপনারা লাইভটি শেয়ার করে দেন। তো আসলে যদি আমি মধু ভাঙতে যাই, বা পোকামাকড় যেহেতু অনেক বেশি, মৌমাছি সেখানে কামড় দিতে পারে, সেজন্য এইটা সাধারণত নিয়ম আছে যে এটা পড়ে নিতে হয়। তো আমি এটা পড়েই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। একটু সামনে আসেন, এই যে বাক্সগুলো একটু দেখান, সবাই বাক্সগুলো দেখেন। এই যে ভাইরা আসেন, এদিকে আসেন, দেখান। এই যে চাকগুলো, বাংলাদেশে কিন্তু আসলে 2 ধরনের মধু সংগ্রহ করা হয়, একটা হলো চাকের মধু আর একটা চাষের মধু। চাকের মধুটা হলো যেটা সরাসরি পোকায় গিয়া গাছপালায়, বিল্ডিংয়ে, আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় যে বাসা বাঁধে, এটা চাকের মধু। কিন্তু এইটা বর্তমান সময়ে বাংলাদেশে একেবারে বিলুপ্তির পথে। কিন্তু আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে কয়েক হাজার মেট্রিক টন এই চাষের মধুটা বিক্রি হয়, এবং এর ব্যাপক প্রচলন ঘটেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন অঞ্চলেই এই চাষের মধুর যে খামারগুলো, এই খামারগুলো তৈরি হচ্ছে। দেখুন এখানে কিন্তু এটার ভিতরে পোকা নাই, আমি একটু পোকা সহ একটা দেখাই। ভাই একটা পোকা সহ আমার হাতে দেন। এটা নিয়ে যাচ্ছে ভাঙার জন্য। এটা কিন্তু সরাসরি ওখান থেকে মধুটা মেশিনের ভিতরে দিয়ে তারপর তারা বের করবে। সরাসরি আসলে বের করা একটু কঠিন, আপনাদেরকে পোকা সহ আমি একটা দেখাইতেছি। একেবারে এখানে আপনি একটা মৌচাকের ভিতরে যেরকম পোকা থাকে হুবহু সেইভাবে পোকাগুলো দেখতে পারবেন। এই যে দেখেন, একটু জুম করে দেখেন, কাছে আনেন। এই যে আপনারা আমার বাড়ির আঙিনায় যেই পোকামাকড়গুলো বসে, যেই মৌমাছিগুলো বসে, এই যে দেখেন দোনো পাশে এরা কিন্তু চাক বেঁধে আছে। তো আলহামদুলিল্লাহ এইভাবেই মৌমাছিরা তারা এখানে বাক্সের ভিতরে যখন তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, তখন তারাও এখানে একটা চাকের ভিতরে যেভাবে মধু দেয়, এখানেও সেইভাবে মধু দেয়। এখানে কোনো ভেজালের, একটু লাইভটা একটু করে দেখান একটু। এই যে দেখেন, অনেকে বলে যে চিনি দেওয়া হয়। এই যে দেখেন বাক্সগুলো এমনভাবে দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা কিন্তু বাক্স থাকবে এবং কোনো ফাঁকা নাই। এখানে যে চিনি দেওয়া হবে, এই যে একটু ভালোভাবে দেখান, এই যে কোনো ফাঁকা নাই, কোনো বোতল নাই, চিনির কোনো কারবার নেই, এই সবগুলোর ভিতরে এই চাকগুলো দেওয়া থাকে। এরপরে আসেন, এই যে একটু দেখান, এটার ভিতরে এই যে পোকা। এখানে আলহামদুলিল্লাহ প্রায় 2-250-র মতো, এদিকে আসেন, প্রায় 2-250-র মতো বাক্স এখানে আছে আলহামদুলিল্লাহ। মৌমাছিগুলো কি দেখা যায়? ভিডিওতে দেখা যায়, লাইভে উঠতেছে যেগুলো দেখায়। জি আলহামদুলিল্লাহ প্রায় 200-300-র মতো বাক্স আছে। আসেন আসেন একটু দেখান। বিশাল বড় খামারটি, আপনাদেরকে পুরোটা একটু ঘুরে দেখাই। আলহামদুলিল্লাহ এখানে এই যে এখন বর্তমান সময়ের আধুনিক যে বাক্সগুলো আছে, এগুলোও কিন্তু আছে প্লাস্টিকের। এই যে এরপর কাঠের বাক্স আছে, বিভিন্নভাবে আছে, এবং মধুগুলো কীভাবে বের করা হয় সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। আসেন। অনেকে ভাবতে পারেন যে ভেজাল দেওয়ার জন্য হয়তো মশারি টানাইছে, বিষয়টা কিন্তু এরকম না ভাই।
বিষয়টা হলো যে এই যে দেখেছেন আপনারা মৌমাছি, আমি কিন্তু আমার এই ফেজের সেফটির জন্য এই যে একটা ক্যাপ পরেছি। ঠিক তেমনিভাবে যখন এই মধুটা ভাঙানো হয় মেশিনের ভিতরে দিয়া, ভাঙানো বলতে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, মধু ভাঙানো বলতে কিছু নাই, সরাসরি আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার জন্য, বান্দার জন্য যে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতটা শুধুমাত্র বের করার একটা মাধ্যম হলো মেশিন, আর কিছুই না। তো এই মশারিটা কেন দেওয়া হয়? যাতে পোকামাকড় এটার ভিতরে ঢুকে যারা মধুটা বের করতেছে তাদের যাতে কামড় দিতে না পারে, সেজন্য। একটু ভিতরে যদি ঢুকে দেখেন, যদি একটু আসেন, একটু দেখান, আসেন ভাই, কিভাবে মধুটা ভাঙে একটু দেখান। এই যে ভিতরে বাক্সগুলো দেওয়া হয়েছে এবং এটা ঘুরেলে মধুগুলো আস্তে আস্তে বের হবে। এটার ভিতরে একটু দেখান যে কীভাবে ঘুরতেছে, ভালোভাবে দেখান। এখানে ভেজালের কোনো কারণ নাই, এই জায়গার ভিতরে শুধুমাত্র এই চাকগুলো রাখা হয়েছে এবং সেখান থেকে মধুগুলো পড়তেছে। আপনারা দেখতে পারেন যে আশেপাশে কোনো কিছু নাই। এটা একটা সাধারণ বাক্স, একটা ড্রাম। এই ড্রামের ভিতরে এই মধুগুলো পড়ার পরে এই যে চাকটা একটু দেখান, এই যে দেখেন, এখান থেকে যখন এটা ঘুরলে দেওয়া হয় তখন এখান থেকে সরাসরি মধু বের হয়। এখানে আসলে আর কোনো 2 নম্বরই, বাটপারি, চিটারি, 420 এখানে কোনো কারবার এই জায়গায় কিন্তু চলে না, আলহামদুলিল্লাহ। ধরেন ভাই, ঠিক আছে, একটু বের হয়ে যাই আমরা। দর্শক, সর্বশেষ বলবো যে আপনারা যারা চাচ্ছেন খাঁটি মধু নেবেন, তাদের জন্য 100% নিশ্চয়তার সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে খাঁটি মধুর ব্যবস্থা করে দিব। মনে রাখা লাগবে, এই খাঁটি মধু বলতে চাকের মধু না, চাষের মধু। আমি বলেছি যে বাংলাদেশে 2 ধরনের মধুর সংগ্রহ করা হয়, একটা হলো চাক আর একটা চাষ। চাক যেহেতু আমরা পাই না সাধারণত, কিন্তু চাষটা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পাচ্ছি। এবং একটু পাশে দেখান, এই যে আমাদের পাশে ছিল সরিষা ক্ষেত, তারপরে সরিষা ছিল, এখন বর্তমানে ধনিয়া আছে এবং কালোজিরাও উঠে গেছে, কাছাকাছি কালোজিরাও চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সঠিক দামে, একদম ন্যায্য মূল্যে আপনাদেরকে ইনশাল্লাহ খাঁটি মধু দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।